আসসালামু আলাইকুম। আমার জি ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? জি কামাল তুই ছিলস নি? কাঞ্চা আপনি চিনছেন না নি? ও যে কামলা ইরন মিয়া আছে নানি, ইরন মিয়ার ফুড়ি। ওহো ও যে ইরন মিয়া মারা গেছন ঠান বলিনি? জি জি আপনি চিনি লাইছন, ইরন মিয়া তো মারা গেছন। বর্তমানে ওই যে তাই আম্মা আছেন, হেলেনা বেটি তাই আম্মা। হ্যাঁ হেলেনা? জি কিতা গো তোমার মার নাম হেলেনা নি? জি হেলেনা যে আমি তানোর ফুরি। ইসরে গো তোমার বাপ গো তো বড় বালা মানুষ আছে, কিন্তু অভাব অনটনের মাঝে সংসার বড় কষ্টে চালাইছেন। আচ্ছা কামাল তোর মা এখন কিলার সংসার চালায়? আহা কিতা কইতাম কাঞ্চাপ, আর দুঃখের কথা কই না যেন। বর্তমানে তাইর মায় তাইর লিয়া খুব সমস্যাত আছে, খুব কষ্ট করে সংসারটা চালাইরা। জি চাচা আমি যাই। যাইতাই গিনি এলে না রে ঘুরি, তুই তো বাক্কা বড় হয়ে গেছে গো। এই জি সুন্দর হয়ে গেছে। সুন্দর লাগে, পিঠ ফাট বলে এবারে সুন্দর লাগে, সুন্দর। আমি যাই। লাউড খাল্লা খান খমর খান রে কামাল রে। জি অত সময় তোরে কিতা হইলাম উতলা খানের মনটা, এখন তো উতলা ডাবল হয়ে গেল দেখে। এখন ভিতরে যে আগুন জ্বললে উঠছে, এগুলো নিবাইতাম কিল্লা। কাঞ্চাপ কিতা করতাম, আগুন নিবাইতাম নি আমি। হুনো বেক কলার মাছ আবার জিকে আমারে নিবাইতাম নি, না নিবাইলে তো আমি জ্বললা ঘুরে মরে যাইমু। কাঞ্চাপ তাইলে কোন চাইন আপনার মনের আগুন নিবাইবার লাগিন কিতা ব্যবস্থা করতাম। খামাল রে তুই আমার লগে তো মনে হয় খানা তাবে বেখামা। তোর এখন খইয়া দেওয়া লাগবো নি, অতদিন থাকার বাদেও আমার লগে কিল্লা নিবাইতে কিল্লা ব্যবস্থা করতে। হ্যাঁ খানচাপ তাইলে আপনি কিতা বুঝাইতে চাইরা, আমি কিতা গিয়া ডাইরেক্ট কিতা প্রস্তাব দিতাম? সরাসরি প্রস্তাব? ব্যাককালারে ব্যাককাল সরাসরি প্রস্তাব দিলে কিতা মানবো নি? আমার যে বয়স হুন একটু গুরাইয়া ডোজটা দেওয়া লাগবে। ও খানচাপ ও গুরানিটা, ও গুরানিটা তো আমি বুঝলাম না, আমার একটু ব্যাঙ্গা কই না। এর লাগে তো তুই আমার লাগে থাকি আর বেকল রে, আমার লাগান হইতে পারলে না। আমি যে খান সাহেব বুঝলি, খান সাহেব লাগান হইতে পারত কামালও থাকবে। থাপ্পড়টা খেতে পারলাম বুঝছিস নি? তুই যদি ও গুড়াইয়া খান বুঝলিতে পারতে তো তুই খান সাহেব হয়ে গেলে, আমি হয়ে গেলাম না কামাল। জি আমি কামাল, আসলে ও গুরানি খানটা বুঝলাম না, একটু বুঝে কই না। বুঝতে নি? জি বুঝ ইরুন মে তো মারা গেছে। জি মারা গেছেন। হেলে না কষ্ট করিস, খুব কষ্ট খুব কষ্ট। তুই এখন যাইবে তারা বাড়ি, বুঝলিটা বাড়িতে গিয়া হেলে না রে শুইবে। আমি খবর দিছি আমার আইতা জরুরি একটা দরকার আছে, যা যা। যে ইচ্ছা কাঞ্চাপ আমি ওখানে যাইরাম, আপনার হাতে সালো করাম গিয়া কইমু কাঞ্চাপে কইসন তুমি তাইনের বাড়ি যাইতা কিতা বুঝি জুরলি মার যাই কি কাঞ্চা আক্কাল আছে। বাংলা কথা দেখা দিন না দরকার আছে রাস্তা দেখেন না এখন বাংলা হইতে না, যা দিলাকা আহ পিরিতি না জানি রে পিরিতি না বুঝি রে মানে কি তোমার দেখাতে আমি খাইতে গেছি, এখন একটু জেলা করে একটু কোন সময় পাঠাইলা? এখন আইলে তো লেট করলে কেন? গিয়া দেখি তারা বাড়িতে নাই, দরজার তালা মারা, পাইছি না। কত শান্তি লাগে কেন? কি তৈছে? না কিছু হইছে না, করে যাই। কি তৈছে গো? তোর মুখিলা সুক্তা কেন? কি তৈছে? না গো মা কইলাম না কিছু না, রই দিয়ে আঠি আইছি নানি, মাথা গরম হয়ে গেছে। না বেটি তোর তো ইলা কোনো সময় লাগছে না।
যত গরম আর রই দিয়ে আইসোস আমার কাছে লাগে কিতা একটা জিনিস লুকাই রে কসাই আল্লাহ গো আম্মা কইলাম তো কিচ্ছু হইছে না এরপর আবার জিগাইরাই কিতা হইছে হাসা কইরে নি বেটি কোনটা হইছে না দেখিস মাইরে লুকাইস না হাসা কোনটা লুকাইয়া তইলে কইলা কিচ্ছু হইলে না লুকাইতাম খালি মাতো ভাল লাগে না আচ্ছা যা না ফ্যান চালি আগতে সময় হুত কিতাতে কিতা লাগে লুকি এটা কই এক কাবে কাটাইছো যাইছো আবার সকাল সকাল আইতে হবে না মুখে কান্দে বাজার করি তইছে কিতা জানি মানে লাগে তুইটা দিতা আর কইতো না আবার কইতো না তো খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতাবা না আমারে খান চাবে পাঠাইছলা। খান সাহেব আমার বাড়িতে কেনে পাঠাইছো আপনার লগে তুরা দরকার, আপনি যাইতা। আমি যাইতাম খান সাহেবের বাড়িতে এখানে কোনো দরকার নেই দরকার কিতা ইকান তো আমি কইতাম পারতাম না, তবে খান চাবে আমারে পাঠাইছন, আপনারে খবরটা দিতাম, আপনি জরুরি ভাবে তাইর লগে দেখা করতা, খুব দরকার। খান সাহেব পাঠাইছেন দরকার আমি না গেলেও হয় নানি মানে কইলাম তুমি কিছু জানলে আমার কইলাও রেবা আমি শুনিলাই আমি চাইলাম না যাইতাম আর কি আমি যদি জানতাম ঠিকই আমি অত কষ্ট করি আটি আটি আপনার খানটা তাইয়া খবরটা দেইনি, আমি জানি না, খালি ওটুকু জানি, খবর আমারে দিছন আপনি যাইতা। আচ্ছা ঠিক আছে আমি না গেলেও হয় যদি তে তো এক কথা আছিল আমি যাওয়াও লাগবো নানি। আচ্ছা ঠিক আছে আমার হাতের কামটা শেষ করলেই তুমি যাও রে বাবা কইও গিয়ে আমি আইলাম। আচ্ছা চাচি ঠিক আছে আমি যাইরাম, আপনি আইন যেন। আচ্ছা। তবে এখান কথা বেশি লেট করেন না যেন, গুজরাট তো আপনার খান চাপ, একটু লেট হইলে বেটা তো আবার বদমেজাদি মানুষ, রাগ একটু বেশি। আচ্ছা আচ্ছা রাগ করবো, আচ্ছা কইও গিয়ে সংসার খুব কষ্ট চলে নানি। জি, জি। আচ্ছা ফুরি আসেনি আপনার বেলা? না তাই আছে ভালো আছে আচ্ছা তাই চাচি, আচ্ছা আসসালামু আলাইকুম। না আমি তো বই লইতে না এবার হইছে লেট করতাম না এ বডি আসি মা ও ভাই আসেন গো ভাই ও বেটি ভাই তুই ওগুনটা দুই আনানি গোর খানো নিয়ে হারা আর আমি আইরাম খুব দরকারি একটা কাম আমার যাওয়া লাগে ইয়া আল্লাহ গো মাই কিতা মনে এখন দরকারি কাম আইছে তোমার এখনো যাওয়া লাগে একটা খবর আইছে গো মাই আমার যাওয়াও লাগবো তুই ওগুনটা ঘরে লইয়া যা ই গরো লইয়া যাই মনে এইগুন তো লাগি ব্যস্ত হইও না, খবর কিতা আইছে খান তাকি আইছে কান আমারে কইয়া যাইতা না, আমারে কইলে সমস্যা কিতা? আরে হ্যাঁ সব সময় কইছি বেশি বাকনামিও করার যাইছ না বেটি কইলাম যদি আমার একটা দরকারি কাম যাওয়াও লাগবো এর বাদও খালি মাথার থাকো ওগুনটা আটা আটা এক ঘরে লইয়া যা আমি এই এখনো রান্দাও হইছে না। আচ্ছা আইয়া রান্নু দরকারি জানি কোন খামে ধরা দিছে এখন আমার আম্মারে, ও জানি এটা তুলাও তো এখন মুশকিল। ও কাম জি অত লেট করে কিতা কইছো তুমি ঠিক মতো আবার লাগে ইয়া আল্লাহ, আপনি উদার কারো কার টেনশন কররা, আমি নিজে গিয়া কই আইছি, লেট করতে না আইবা তাড়াতাড়ি, বুঝছেন নি? আসসালামু আলাইকুম ওই আইছেন চাচি। সব খবর দাও ইসলাম ওই খবর তো দেওয়া ইসলা কোনো দরকার নেই যাও দরকার বলতে ফক্কা 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 ফক্কা। শুনলাম আর কি, ও তোমার জামাই হিরণ ভাই মারা যাওয়ার পর থাকি তুমি বলে খুব কষ্ট করে সংসার চালাই না, ও শুনিয়ে আমার খুব দুঃখ লাগলো, কষ্ট লাগলো, ও খবর দিলাম যে তোমার লাগে কিছু করা যায়। জি আসলে ওই যে খান সাহেব কইছে আর কি, ইরন চাচা মারা যাওয়ার পরে আসলে আপনি খুব কষ্টে আছেন। কষ্টের কথা কইয়া আর আমি কিচ্ছু করতাম পারবো নি রে বাবা, কষ্ট তো আর কষ্ট এখান তো সহ্য করে নিতে হইব। তোমার চাচা মারা যাওয়ার পর থাকিয়া ফুড়িয়ে ঘুরে লইয়া খুব কষ্ট করে সংসার চালাইলাম, ফুড়িয়ে এখন সময় এখন আবদার করে, এখন শিয়ান আইসে অবশ্যই করবো, ফুড়ির আবদার পূরণ করার চাপ খুব একটা কষ্ট হয়ে যায় আমার চলা। আল্লাহ মাহবুদ, ওখান তার লাগে তো আপনার খবরও দিচ্ছি। খান সাহেব ওখানের লাগেও খবর দিচ্ছেন মানে বুঝছি না বিষয়টা, একটু ভাঙ্গিয়া কইবানি। আমি তো আগে জানতাম না যে আপনার কষ্ট, ও যে আপনি কই আমার বুক ফাটি যায়। আমি তার কাছ থেকে যখন আপনার ঘটনা শুনছি সবটা, তখনও আমি গলে গেছি আপনার দুঃখ কষ্ট দেখিয়া শুনিয়া আমি আর সহ্য করতাম পারছি না, ও তারে দিয়া উড়ে উড়ে করিয়া আপনারে আনাইছি আমার বাড়ি।
আমি কই যাচ্ছিলাম কোনো মন দিব নৌকা আপনার পরিবর্তে আমার বাড়িতে দিলাম হ্যাঁ তাই কিছু হয়তো দুই একটা ফাইফার মাস শুনবো ফুটফল মাস শুনবো আর তাই যত চাহিদা আছে আমি পূরণ করবো না আপনারও দরকার করে কিছু টাকা পয়সা দিব বেদই মাফ করবা আপনার মুখের উপরে কোনোদিন আমার জামাইও মাতিয়া গেছিল আমিও মাথাও চাইছিলাম না তখন আপনার মাথাটা আমি মাথাও লাগে আমার আগে কামালে কইছে লাগি আমি আইছি তবে আপনি যে আমার ফুড়িরে আনার লাগি প্রস্তাব দিবে এখানে আমি কোনো সময় কল্পনা করছিলাম আপনি তো জানোই আমার জামাই থাকতো আপনি একবার কইছিলা ওই সময় আমার ফুড়ি আরো ছোট আছিল ওই সময় টাইম দিছই না আর এখন আপনি কোন বিবেকে কইরা এখন কাম করিয়া ধরাইলে বিক করি আমার ফুড়িরে খাওয়াইম তার বাদেও তো আমার ফুড়িরে আমি কোনোখানে কামও দিতাম না তুমি করে খাম কইরা তাই তো আমার নিজের পরিবারের সদস্য হিসেবে তা ওই ওই ও চাচি খান চাবে তাইনের ফুরির মতো কে রাখবা নে বুঝছেন নি জি না সব আপনার যত হোক না হয় আমার ফুড়ি আমি কামও দিতাম না আমি প্রস্তাব দিছি আপনার দুঃখ কষ্ট কথা শুনিয়া ও না আপনি রাখবা কিনা এখানে আপনার বিষয় তবে আবার চিন্তা করে দেখুক ওই চাচি খান চাবে যে প্রস্তাবটা দিছন আরো একবার আপনি চিন্তা করে দেখুক সাহেব বিয়ার দই মাফ করবা আমি তো আগেও কইছি আমার ফুড়ি কোনো হানত দিছি না আর কোনো হানত দিতাম না দরকার হইলে আমার ফুড়িরে বিক করে খাওয়াইম আমার আল্লাহর বাস্তে মাফ করবা আপনি কি আমার কথা রাজি হইতে না জি না ও চাচি ওইরা দেখো গো চিন্তা করি একবার রাজি হয়ে যাও বিয়ার দই মাফ করে দেব না আর বিয়ার দই মাফ করবা সাহেব আমি আপনার প্রস্তাবে রাজি না আমার ফুড়িরে কইলাম তো দরকার হইলে বিক করে খাওয়াইব আসসালামু আলাইকুম খামা জি খান চাপ এটি তো রীতিমতো আমার অপমান করে গেল আমার তো এই অপমানের সুদ লওয়া লাগবো ভাইয়া বুঝছস নি কিতা কইছি বুঝছস নি জিও জিও খান চাপ আমি বুঝছি ফাইলিও আমার ফুরা বাড়িতে মানে খালি বাড়িতে লইতাম খালি বাড়িতে যে ইচ্ছা খান চাপ যা যাইরাম খান চাপ আসসালামু আলাইকুম শীত তুলে লই সবর সাহস আমার বুকের উপরে না করেছে এখন মানে আমার খবর আছে কই যে গেল দেখো সাই একদম চুপ এই শালি বেশি চিল্লাচিল্লি করবে জানে মারি নিমু চুপ চুপ আম্মা গো একটা সাউন্ড
আমার কোনো খবর নাই হে না এক কাম করি রে ও বাড়ি আসো কর দিকে হইছে লাগুত ও গুলাবজান গো ও বা আসান গো আমি গো সীমার মা ও কিতা কব ও বেটি কই আইছে নি তোর বাড়ি তোমার ফুড়ি গো না আমার বাড়ি যাই তো আমার ফুড়িতে বারোই গেল সকাল থেকে এখন পর্যন্ত আমার ফুড়ি কোনো খবর নাই চিন্তা করে করে আমার শরীর খারাপ করিল ও কিতা কো আর বাচ্চাকে কই গেল রে বই ও কিতা কো বুয়াই হি শিয়ান ফুরি ফাইরায় না তুমি লে সারো কি লাগানতে ফুরি রে ইয়া আল্লাহ গো বই এমন ভাবে কই রে ইকু বাচ্চা মানুষ নিজে এখানে বই থাকবো তাই ও বাড়ি হবারই যাইতে তো অবশ্যই পারে তবে কেউর বাড়ি যায় না একমাত্র তোর বাড়ি মুখায় কই যে গেল আমার ফুড়ি তারা তুকে ভাইরাম না রে ও বুয়াই আশেপাশে কোনো আনো তোকে দেখো সের বাড়িতে হয়তো আছে আমার বাড়িতে মাঝে মাঝে আইতো কিন্তু আজকু তো আইছে না বুয়াই বই গো চিন্তা কর কই যাইতে পারে তোর জানা মতো কোনো জায়গা আছে নি তাই যাবার আমি তাই চিন্তা করি করি আমি নিজে অসুস্থ হয়ে গেলাম ও বুয়াই চিন্তা করি না তোর চিন্তা করতে করতে তুমি বেমার হয়ে গেছো এসে কই তোমার টানবো কে কও চাই আমি চিন্তা করলাম আমার ফুড়ি গো কই গেল এলে বারে কোনো সময় তো আসে না আচ্ছা যাও আইব না যেনও যায় হয়তো গেছে কোনো আনো দূর দূরান্ত কোনো বান্ধবী হল লগে বুঝছো নি গেলেও ঘুরিয়ে আইব আচ্ছা আইও তোমার শরীরটা আম খারাপ তুমি যাইতে পারতা না এখন আমি তোমার আগে দিয়ে যাও তুই আবার যাইতে দিগো বই তোর জাহান খান দিলেই দে খুব তোর জাহান কোবেন গেছে কি বাঙ্গিয়া মানে দিলাই সবটাও ঠিক আছে কিন্তু বেশি ডিস্টার্ব করে লিখছি হাই রে হাই কিতা যে মাতই না আপনি তাই তো ডিস্টার্ব করবো আপনার লোক কিতা ফেম করিয়া সই চাইছিনি যেহেতু আপনি জুড়ে লই আইছেন তে তো ডিস্টার্ব করবো আচ্ছা আচ্ছা মুখ কান বন্ধ কর এগুলোর তো অবস্থা খারাপ একটা কাম করা লাগবো খাম কিতা খাম আচ্ছা কই কিতা করা যায় বুঝলাম না ফেরেশানি মাঝে পড়ে গেছি বেটা পেরেশানি আচ্ছা এক কাম কর কিতা কথা তুই যা ভিতরে ভিতরে দিতাম তোর তো অবস্থা খারাপ নাই নি হয় হয় তুই আমরা সিলি উলাইছে দুজন রে এখন যদি হে জিতা থাকে আর যদি আটিয়ে উঠিয়ে হয় গাঁর মাঝে যে আমার অবস্থা খারাপ এক কাম করিস দম যদি তুরা তুরা থাকে টিকনি মারি মারি লাইস মারিয়া লাশ গুম করে দিস আমি কিন্তু না এখন আমি ছিলাম কে ও মাই গো মাই কি বেটা এটা কিতা কই হ্যাঁ বাপ রে বাপ বেটা কোন নি কোন আমি ভিতরে দিতাম গিয়া মারিয়া লাশ ওকে মাটি চাপাত লইতাম না 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 ইটা কাম আমি করতাম না আমার কিতা বলত পাইছো নি বাদে আমি থানা পুলিশ হইব বাপরে বাপ আমি বাঁচি যাবো আমি নাই কেন যখন তো লড়ে কোনো ভাই বাঁচিয়ে আছে না আমি এবার দিতাম না বাপরে আমি ওপর যাবো আমি আমি আর ঘর দুয়ার কোনা না বইরা মতো তুকাইলো তুমি তো চিন্তা করতে করতে শেষ হয়ে যাইবা এরকম বুয়াই তুমি চিন্তা করিও না
আসলে ও তো গেল হো খুব শান্ত শিষ্ট করি তাই উনি বলা ভাই না শিবা শিবা এই ও ভাই ভাই আমার পুরিটা দরকার বইন ও ভাই আমার পুরিটা অবস্থা কেন কি কইছ বেটা আল্লাহ আল্লাহ শিবা ও শিবা ও গোলাপ যা আমার পুরি এই লাগানোর কারণে কি তো হইছে আমার পুরির ও বুয়াই আমার কিন্তু ফুরিরে দেখে সুন্দর লাগের গো বই ফুরিরে জিকাও চাই ফুরি কই আছিল ও গোলাপজান আমার বুড়িয়া বাতে না দেখি ও বেটি সীমা কই গেছলে বেটি তুই বাতাস না কেন কই গেছলে তুই ও গোলাপজান কবে আমার বুড়ি গুতারে মারতো ও বেটি শিবা কসাই ঘুমাই তোর লগে কেউ কোনো খারাপ ব্যবহার করছে তুই ইটা কর দেখে ওই সেটা কিতা খোতে তোর মারে হ হ্যাঁ বেটি এই কিতাবে বাতাস না কেন মাতস না কেন বেটি তোর লগে কেউ কোনো খারাপ কিছু করছে নি গো সীমা কিতা গো গোলাপজান মারতো না কেন আমার বুড়িয়ে যাইছে ও বাতাস না কেন আম্মা গো আমারে তুমি মারিলাও গো লাটিমা গো আমি তো লাটিমা মানে বাতা মনে কস্তা নাকি তইছে আমি আমায় দিয়ে বাড়িটা পাকারে দিয়ে আটি যাই না আটি যাই না মানে কামালে জোর করে ধরি আওয়াজে পুরা বাড়িত লইয়া গেছে ওখানে কাজ যায় ও গোলাপজান গো ওইটা কিতা বললাম গো গোলাপজান ও বুয়া দেখছো নি আমি সিকার মনে মনে চিন্তা করছিলাম ওখানে গো বুয়াই ও গোলাপজান গো গাছ যাবর উপরে কুত্তা বাজারে আমি আমার বিচার কই বাইতাম কিতা মাতো গো বুয়াই বিচার পাইতাই নাহি অত বড় ঘটনা ঘটাইয়া খান সাহেব কিতা ও এলাকা থাকতে পারবানি আমরা কিতা মানুষ নাই নি বই গো বই আমরা গরিব গো বই আমরা মানুষ না তারার কাছে এলাই তুই একবার চিন্তা করি দেখ আমার এই বুড়ি কাঁচা আমার বুড়ির সমান নাই কোন বিবেকে কোন সৌকে আমরা সরব বললো না আমার বুড়ির লগে এই ব্যবহারটা করতে গিয়া কোনো হইল না বুয়াই খান দিও না চোখ ফুসো আমরা এখান এমনি ছাড়তাম নাই শক্ত প্রতিবাদ করা শিকো খান সাহেব যদি ওখান আমরা ইলাহান ছাড়ি দেই তে তান মতন খান সাহেব আরো হাজার হাজার জন্ম লইব অর্থাৎ তান্ডে এখন তাকি আমরা খান টানি একবারে মাথা অবধি পর্যন্ত আনা লাগবো এর বাদে তান্ডে শিক্ষা দিয়েছিলাম না গো বই না নিয়ে কোনো লাভ হইতো না তুই ওইটা কানটা নিয়ে আসতে কোনো লাভ হইতো না কোনো বিচার হইতাম না গো বই আমি ধৈর্য ধরে বুয়াতে না কোনো উপায় নাই কিটা মাতো বুয়াই তুমি হি আমরা লগে দেশ থাকবো গাঁও সকল মানুষ থাকবো এ গাঁওর ভিতরে খানা থাকতে পারতো না তার এ গাল থাকতে দিতাম না অত বড় ঘটনা করছে অত বড় নির্দিষ্ট হইলে আইসে এই জিনিসটা করে হে তার বিবেকে দিল কেমনে এমনি তো তার সাইতো না অবস্থায় করলো তার একটা বার বিবেক চিন্তা করলো না নিয়ে করে ও বুয়াই তার বিবেক আছে নি বিবেক থাকতো যদি গান হে ঘটাইলো নি তুমি তা না খান দিয়া নানি সময় আছে হলো তারে ঘর থেকে টান নিয়ে বার করো দেখাই না আমরা তারে সামলাই লই ও ভাই দরকার হইলে করাই গো ভাই বাদে দেখো না ও বুয়াই শোনা কি হইছে আর কি তো হইতো রে বাবা কোয়ার মতন তো মুখ নাই কত বড় খারাপ বুয়াই খান যে খান আছে নালি এ তো নির্দিষ্ট খানটা কেমনে হলো তো নিচে কেমনে লাগলো তার লোকে আকাম কুকাম করতো তার বিবেক একটু বাদলো না হ্যাঁ যাও তো সব মানুষ থইয়া আশেপাশে একটা মানুষের কিতা দেখলো না ও ফুরিটার লোকে যাই দেখো অত্যাচার নির্যাতন করলো বেটা ছি বেটা তোমরা তো ইটার লাগি বই রইছো হ্যাঁ ইটার এত প্রতিবাদ করো না কেন বেটা তোমরা তো এলাকার বুয়াই শুনা যাচ্ছি আর কিছু করা লাগতো না যা কইতো সবটা বুঝছি কিন্তু খান এত সহজে সারা পাইতো না বুঝছো নি হ্যাঁ বেটাই তোমরা যদি সচেতন নাগরিক হইয়া প্রতিবাদ করো না তে খরত টাকে মুরব্বী মানুষ হইয়া খরটা কি তারে বাবাহি তারে খালি শিক্ষা নাই তারে কোন শিক্ষা দেওয়া উচিত জানোস একবার তারে গড়টা কি ডাকিয়া আনিয়া তার কল্লা দুই টুকরা করা উচিত সাসি এটা নিয়ে আর আপনারা কোনো টেনশন করো কয় এটা একটা বিহিত ব্যবস্থা করবো আমি ওখানে যাইমু গিয়া মেম্বারে লইয়া আইরাম যারা বুঝা ইয়া মেম্বারটা লইয়া আই যা আচ্ছা সাসি আমি ওখানেও যাইরাম যা গোলাপজান গো 12টা বেদনা মারাইলে রে গো বই নগো রাস্তা দেশে বিদেশে বাইছে যাবা ওয়াই
আসমানো সান উঠলে সয়ালে দেখে বুঝছো নি যেটা ওয়ার ইটো হইব যেটা সয়ালে হুনার ইটা এমনি হুন কইগু লুকাইয়া রাখিও না লুকাইয়া রাখলে আরো জনের ক্ষতি করার সাহস হইব বুঝো না খানে ফুরিলে নে করো তুই যাও যাও অতদিন তো ভাবছিলাম যে বেটা মনে হয় বড় বালা পর উপকারী ওখান তো দেখলাম হে শয়তানোর জম তারে নি তারে খালি আমি চকুর সামনে ফাইয়া আরি তে দুলাই যেন দেওয়া দিমু চিনিয়া নিব আমি বেটি কিতা কিতা গোলাপ যখন কিতা করতাম পছন্দ আর কিতা কথা মেম্বার আউকা মেম্বার আইলে মেম্বারে কিতা সিদ্ধান্ত দেয় নিকেন আগে দেখো মেম্বারর কথা তো ডিঙ্গে যাইতে পারতাই না সপ্তাহের বাদে তো এলাকার মই মুরব্বী মেম্বার সেম্বার ইতা মানতেই পাই না ইকাল অবশ্য ঠিক কথা কইছিস তার মধ্যে কইলাম সাইরা ফুলা করে আইয়ালে মেম্বার আমি কোনটা না কইয়া বিদায় দিলাই না গো বুয়াই তুমি কান চাইও কইবা ইকান যদি তুমি কোন আনি আইস তোমার ফুরির ক্ষতি করছে অন্যদিন এলাকা আরো হুরুতা মুরুতা আছে তার ক্ষতি করব তুমি বুঝো না কেন তা দেশ বিচার পাইতে না রে বাবা বেকার বিচার তুমি পাইবা বিচার কেন পাইতাই না অন্যায় করছে অন্যায় বিচার তো অবশ্যই হইতো আজকে তুমি যদি ইকান আনি ডরাইয়া বিচার পাইতে না কয় চুপ করি বইল নানি তে হে কত বড় বড় ঘটনা ঘটাইব কেউ সাহস করে আগবাইতো নাই বুয়াই আসসালামু আলাইকুম মেম্বার ভাই ওয়ালাইকুম আসসালাম বাপু আপনারে খুঁজে দিলাম ভাই আমারে খুঁজে জয় খেনের ভাই ভাই মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা কিতা দুর্ঘটনা রে ভাই ভাই কইতাম গেলে আমার খুবই লজ্জা লাগে হাই রে ভাই লজ্জা লাগে কইলি হইব নি বেটা ওখানে না কইলে আমি বুঝমু কিলা তুই যে তুই ঘটনা কোয়ার লাগে আইছো যা আবার কইরে দুর্ঘটনা ঘটি গেছে তে তো বাইরে খুলিয়া কইতায় হো কিতা হইছে তে হুনুকা ভাই হসাই কিতা হইছে অত বড় ঘটনা ঘটে গেছে আর আমি জনপ্রতিনিধি আমি ঘটনা সম্পর্কে জানি না আমি তো এটার একটা বিহিত করাও লাগবো এটা তারা কই ওখান আমি হেলেনা চাচির বাড়িতে গেছিলাম হেলেনা চাচির বাড়িতে গিয়ে আমি এটা অবস্থা দেখে এবং সীমারে দেখে আমার এত খারাপ লাগছে ভাই আমি কই যে আপনার টাইম নেওয়া লাগো ও তারারে কই যে আমি মেম্বারও টাইম যেরাম মেম্বারে আমি লইয়া আইরাম কইও ভাই আমি আপনার টাইম আইছি ওনাইয়া তো আমিও আপনারে পাইলাম বুঝছি রে ভাই ওখান ওখান আমি কি তা করতাম আমার মনে হয় তারা বাড়িতে আপনার যাওয়া উচিত ভাই যাওয়া উচিত নেই আচ্ছা ই তো আমি যাইব কিন্তু যাওয়ার আগে তো বুঝতে হইব ই তুই এটা কই ই তুই এটা লুচ্চা কই বদমাইশ তুই এটা কই তারে তো খুঁজিয়া বার করা লাগবে আগে তারা বাড়ি যাই আমরা ভাই আচ্ছা ঠিক আছে তুই এক কাম কর তুই আয় আমার লোক আয় তুমি লেহান খান দিও না রেখো মন খারাপ করিও না বুঝছো না ওখানো দুনিয়ায় বিচার আচার আছে দেখি এখনো লাগো গোলাপ জাম তুই কইরে বারবার বিচার আছে ও মেম্বার আইয়ালে উঠে দেব না উঠে কইব হিমাচল লাগে কে মারতো গিয়া মারতো পারতো না লোক আমার বিচার আছে কেন মেম্বারে তুই কান কই না নিয়া আসসালামু আলাইকুম মেম্বার ওয়ালাইকুম আসসালাম সাসি ভালো আছো ওইটা ফুটবল আছে ও সাসি আমি ঘটনাটা শুনছি তুই আমার সাথে বিস্তারিত কইছিস কোন সাসি একটা বিচার হইব দেশে কি তো বিচার আসার নাইনি অবশ্যই বিচার আসার আছে খালি ঠিক মতো আমরা পদক্ষেপ নেই না লাগে বিচার আসার হয় না মনে হচ্ছে আমি গাঁৱত খবর দিলাম আমি সবার গাঁৱত পয়েন্টে যুব সমাজ যারা আছে তারা খবর দিয়া কইছি যেন তারা দুইটারে পাইব অন্য বান্ধি আইনের আশ্রয় লোয়ার লাগে বুঝছো নি ওটা মেম্বার বেটা খসাই মুরব্বী মানুষ বেটার ওখানটা করা উচিত হইছে নি খসাই চাচি এটা যদি বেটারে চিন্তা করতো তাহলে কি তা গজব অত সন্নিকটে আইলো না গজব তো একবারে সামনে আসছে চাচি ওখান টান কিতা করনি রে বাবা ওখানটা টান দে এটা বলে না মাথাটা বালা রে বাবা মাতলে কি তাই বলা রে আর তুমি এগো বয় উল্টো আলটা মাছ মাছ তুমি বিয়া দিতে পারতাম না আমি চাচি এটা যদি আমরা মাতি না মুখ বুঝা যদি সহ্য করি তে তার মতো আরো শত শত শয়তান আমরা সমাজে জন্ম নিব ঠিক কইছো বাপু ওখানে আইন আছে আদালত আছে বিচার আছে ইতার মতো শয়তানরে যদি তুমি শাস্তি না দাও ইতার মতো শয়তানরে যদি তুমি ছাড় দিলাও তাইলে সমাজ ধ্বংস হয়ে যাব প্রশ্রয় পাইব তারা লাখান শয়তানে সমাজ ধ্বংস করার লাগে এর লাগে তারা কঠিন শাস্তি দিতে যত সময় তারা উচিত শিক্ষা না দিছি আমি শান্তি পাইতাম না ও চাচি আমি সে জনপ্রতিনিধি গো চাচি আমি যদি তার বিচার না করি আমি তো সমাজের কাছে দায়বদ্ধ হয়ে যাব আল্লাহ আমার মাফ করতা না কারণ সে যারা জনপ্রতিনিধি হয় তারা আল্লাহ প্রদত্ত তারা আল্লাহর রহমতেও তারা জনপ্রতিনিধি হয় এর লাগেও চাচি তুমি কোনো চিন্তা করিও না আমি তো আছি আমি তোমার পোয়া হিসাবে আমি তোমার এই বিচারটা করিয়ে দিই ওই রে বাবা তোমার উপরে পুরা ভরসা আছে বেটা তুমি ওখানটা দেখিয়া দৌড়ে ফুট আচ্ছা গো চাচি
আমি তো কইছি আমি তোমরা লোকে আছি শুনেছ এক কাম করো তোমরা তাই ডাক্তারের নেওয়ার ব্যবস্থা করো কারণ সে ডাক্তারের যদি তুমি না নো তাহলে আলামত নষ্ট হয়ে যেতে পারে তুমি তাই ডাক্তারের নেওয়ার ব্যবস্থা করো আমি থানার যোগাযোগ করলাম পুলিশ যাইব না মেডিকেল বুঝছো নি আর আমি আর পাপ্পু আমরা জেলা হোক গাঁত মানুষ লাগাই হোক তারা ধরার ব্যবস্থা করবো এমনি তো প্রশাসন আছে উঠছি তো আমি যাইলাম কি কোনো চিন্তা করো না আমি তোমার পাগো আমি তো আছি অসুখী সাথীরে বুঝাইও আইও পাপ্পু ওয়ালাইকুম আসসালাম তুমি আর বেশি মাতার যাইও না বই এক কাম করো মেম্বার বেটা তো কইয়া গেছে নানি ফুরিয়ে ডাক্তার লইয়া যাইতা চলো ফুরি গুতারে লইয়া ডাক্তার যাই আসাও যাইতাম নি কস ইনো লইয়া বই রইতা নি বই রইলে ইতে বিপরীত তুই বুঝো না কেন যাও কাঞ্চা আমি কিন্তু ডরাইলাম আর মানুষে মাথা মাথা হ্যাঁ ফ্রেশন বাজার এই 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 বাবা এই 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 মেম্বার তোমার সাহস তোমারে আজকে ওনো ওনো তোমায় পিটিয়া তার মানে পুলিশ কিত্তা হইছে মানে পিটা আর মারিস না ঘুরে ফিরা ফিরাস না কেন ঘুরে ফিরা মারিও না আইন দিতে নিও না মে কিতা কোন মেম্বার সাহেব আর মারতাম না ইতারে আইনরা তো তুলিয়া দিবার আগে আনো কিছু রাম দুলাই দেই এর বাদে আইন ঠিক কইছো বাপু ভাই আগে চুপ দিলাই পরে আইনার তো তুলিয়া দিম না এইটা কিতা কর তোমরা ভাই সারঙ্গা চুপ গেছিলাই এক কাম কর দুইটারে বান্ধ ও গুকুল একদম ওর কোন চরিত্র রাখাই ইয়ে থাকো বান্ধিয়া আমার বাড়িতে লইয়া আমি পুলিশে এলো এই যাব কত বড় সাহস আর মাতিস না বুড়া এই তোরা দেখিয়া মানুষে তো কেউ বিশ্বাস করতো না যে তুই একজন মুরব্বী মানুষ হইয়া তুই কিলা ঘটনাটা ঘটাইলি রুকা আপনারাও কইরাম ইলা মানুষের দেখিয়া কোনো সময় ডরাইবা না তারা প্রশ্রয় দিবা না এটা যদি প্রশ্রয় পায় তাহলে সমাজ নষ্ট হইব আর এটারে যদি উচিত শিক্ষা দেন তাহলে সমাজ ঠিক হয়ে যাব কোনো সময় সমাজও কোনো অকর্ম হইতো না